বিক্রি হয়ে যাচ্ছে বাংলাদেশি মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের অন্যতম বড় নাম নগদ। শুরু থেকেই এর মালিকানা, অনুমোদন আর আর্থিক কাঠামো নিয়ে ছিল নানা বিতর্ক। ২০২৪ সালের পরিবর্তিত পরিস্থিতির পর ভেঙে দেয়া হয় পর্ষদ। এবার সেই নগদকে বাঁচাতে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। দীর্ঘদিনের আর্থিক সংকট ও আইনি জটিলতায় থাকা প্রতিষ্ঠানটি কিনে নেয়ার প্রক্রিয়ায় রয়েছে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আবুল খায়ের গ্রুপ। হাত বদলের মোট লেনদেনের পরিমাণ প্রায় ১,৫০০ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্র বলছে, নগদের ওপর আছে প্রায় ৬০০ কোটি টাকার অবৈধ ই মানির দায়, যা পরিশোধ করবে আবুল খায়ের গ্রুপ। আর দায় শোধের পর সরকার পেতে পারে প্রায় ৯০০ কোটি টাকা। তবে মালিকানা হস্তান্তরের আগে বাংলাদেশ ব্যাংক, সিআইডি ও দুদকের করা মামলাগুলোর নিষ্পত্তি প্রয়োজন। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী প্রকৃত অর্থ ব্যাংকিং চ্যানেলে না রেখেই বাজারে ৬০০ কোটি টাকার ফেক ই মানি ছাড়ে নগদ। এছাড়া সামাজিক নিরাপত্তা ভাতার ১,৭১১ কোটি টাকা আত্মসাৎ এবং ম্যানিপুলেট রিপোর্টিং পোর্টাল তৈরির মতো গুরুতর অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তাদের বিরুদ্ধে। নগদ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বর্তমানে নিজস্ব আয় দিয়েই কার্যক্রম পরিচালনা করছে, তবে এখনও লাভজনক অবস্থায় যেতে পারেনি। চলতি মাস পর্যন্ত নগদে স্থায়ী ও চুক্তিভিত্তিক মিলিয়ে প্রায় ৮০০ কর্মী রয়েছেন। প্রতিষ্ঠানটির মাসিক পরিচালন ব্যয় প্রায় ৮০ কোটি টাকা। ব্যয় কমাতে বিজ্ঞাপন কার্যক্রম প্রায় বন্ধ, লোকবলও কমানো হয়েছে। বড় অফিস ছেড়ে ছোট পরিসরে কার্যক্রম চালানো হচ্ছে। ২০১৯ সালের ২৬ মার্চ আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করে নগদ। তৎকালীন আওয়ামী লীগ সরকার এটিকে ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে প্রচার করা হলেও নথিপত্রে এর কোনো অস্তিত্ব ছিল না। সরকারের লোগো ও রাষ্ট্রীয় আস্থার সুযোগ নিয়ে একটি বেসরকারি গোষ্ঠী কয়েক হাজার কোটি টাকা সরিয়ে নিয়েছে এবং মালিকানা পরিবর্তনের মাধ্যমে রাজনৈতিক সুবিধাভোগীদের প্রভাব বিস্তার হয়েছে। নানা অনিয়মের অভিযোগ থাকলেও ৫.৫ কোটি গ্রাহক আর দৈনিক ৭০০ কোটি টাকার বেশি লেনদেন নিয়ে বাজারে এখনও শক্ত অবস্থানে আছে নগদ। সরকার মনে করছে, আবুল খায়ের গ্রুপের মতো বড় কর্পোরেট প্রতিষ্ঠানের অংশগ্রহণ নগদের উপর জনগণের আস্থা ফেরাতে সাহায্য করবে। নগদের হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস মোহাম্মদ জাহিদুল ইসলাম সময়ের আলোকে জানান, নগদে গ্রাহকের অর্থ সম্পূর্ণ নিরাপদ। নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় সতর্ক রয়েছি এবং প্রযুক্তিগত হালনাগাদের মাধ্যমে গ্রাহকদের সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব জানান, নগদ দেশের ডিজিটাল আর্থিক খাতে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম। তাই গ্রাহকের স্বার্থ ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করেই সরকার পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছে।